নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর। মকর অর্থাৎ ইংরেজিতে ক্যাপ্রিকন। আপনারা শনি প্রভাবিত রাশি। পরিশ্রম, মকর রাশিকে পরিশ্রমী বলা যায়। একটা মস্ত পাহাড় হচ্ছে মকর। পরিশ্রমী, মাথা উঁচু রাখার টেন্ডেন্সি, কাজ করার টেন্ডেন্সি। মকর কিন্তু কাজ করতে চায়। যে সমস্ত জাতক জাতিকারা কর্মে বিশ্বাসী, আমরা অবশ্যই তাদের সাথে মকরের তুলনা করতে পারি। মকর কাজ করতে চায়, পরিশ্রম করতে চায়, কর্মের মধ্যে থাকতে চায়, অন্য ধরনের চিন্তা ভাবনাগুলো কম এবং প্র্যাকটিক্যাল, বাস্তব চিন্তাধারাও মকর রাখেন, যথেষ্ট পরিমাণে রাখেন। এখন কথা হলো, মকর রাশির জাতক জাতিকাদের শুক্র দশমপতি, কর্মাধিপতি, তিনি ভাগ্যস্থানে যাচ্ছেন। অনেকেই মনে করতে পারেন, অনেকেই বোধ করতে পারেন দশমপতি কর্মস্থান, দশমপতি কর্মাধিপতি তার ভাগ্যস্থানে গমন, এটি হয়তো সাময়িকভাবে জীবনচক্রের জন্য ডিস্টার্বড, সময় লাগতে পারে, ডেভেলপমেন্টে বাধা আসতে পারে। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিই। মকরের পঞ্চমপতি হচ্ছেন শুক্র নিজে। পঞ্চম মানে কি? প্রেম, ভালোবাসা, সন্তান, বুদ্ধিমত্তা, এবং দশম ভাবের অধিপতি শুক্র নিজে। কর্ম, পেশা, সম্মান ইত্যাদি বিষয়ে শুক্রের ভূমিকা আপনাদের জন্য অপরিসীম। সেই শুক্র অবস্থান করছে ডেবিলেটেড হয়ে, দুর্বল হয়ে, নিচস্থ হয়ে আপনার নবমে ভাগ্যস্থানে। হ্যাঁ, তারপরেও বলতে হয় কয়েকটি বিষয়ে বিশেষ প্রভাব আসবে, এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট, শুক্রের উপরে আমরা মঙ্গলের দৃষ্টি দেখতে পাবো। মঙ্গল মকর রাশির ফোর্থের লর্ড, সফলতা ভাবের লর্ড, বর্তমানে আছেন মকরের ষষ্ঠে। সেখান থেকে দৃষ্টি দেবে এই একটা মাস, 1 আগস্টের পর থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত শুক্র বেসিক্যালি ডেবিলেটেড থাকবে। এবং আজকে আমাদের এই শুক্র নিচস্থ হওয়া নিয়েই কথা। যত আলোচনা, যত ইনফরমেশন রিগার্ডিং ডেবিলেটেড ভিনাস, শুক্রের নিচস্থ হওয়া নিয়ে। আমি কার্যত আপনাদের একটা কথা বলছি, শুক্রের এই যে ডেবিলেটেড হওয়া এবং শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি, এটা খুব সিগনিফিক্যান্ট। শুক্রের উপরে শনির 7th অ্যাসপেক্ট, যে শনি মকর রাশি লগ্নপতি, দ্বিতীয়পতি, তৃতীয় আছে, তার অ্যাসপেক্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ট্রানজিটের ফলে কি কি ক্ষেত্রে লাভ হবে, কি কি ক্ষেত্রে লস হবে, মূল সূত্রটা কি, মূল টেকনিকটা কি। দেখুন, এই ট্রানজিটের ফলে যেহেতু শুক্র নিচস্থ হচ্ছে, ভাগ্য আপনাকে সুযোগ দেবে ঠিকই, তবে চূড়ান্ত ফল পাওয়ার মুখে, চূড়ান্ত ফল পাওয়ার ক্ষেত্রে সামান্য বিলম্ব আপনার হতে পারে। যে কোনো ক্ষেত্রে, যেমন এই সময় কর্ম পরিবর্তনের একটা ভালো সম্ভাবনা আছে, তবে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে আমি বলে দিই, সামান্য বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাই। চটজলদি লাভের আশা না করে ধৈর্য বজায় রাখলে আপনার কাজ শতভাগ সফল হবে। চটজলদি লাভের আশা করবেন না, ধৈর্য বজায় রাখবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার কাজ শতভাগ 100% সফল হবে বা সফলতা আপনি পাবেন। এই সময়ে ভাগ্য এবং সুযোগ পাওয়ার যে সম্ভাবনাটা, সেটা বাড়বে। ভাগ্যের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়বে। যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন, উচ্চশিক্ষার মধ্যে রয়েছেন, অনেকেই আছেন হায়ার এডুকেশন নিয়ে ভাবছেন, উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন, হায়ার এডুকেশন করতে চাইছেন। দেখুন, এই সময় পড়াশোনায় গভীর মনোযোগ না দিলে সমস্যা। বিশেষ করে যারা নেট সেট দিচ্ছেন, বিশেষ করে যারা নিট দিচ্ছেন, মানে হায়ার লেভেল অফ এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষাগুলি যারা অংশগ্রহণ করছেন, তাদের কিন্তু হায়ার লেভেল অফ এডুকেশন রাখতে হবে। কারণ এই সময় একটা কথা মাথায় রাখবেন, এডুকেশনটাকে ঠিকঠাক না রাখতে পারলে বিপদ। কোনো না কোনোভাবে ভুল হতে পারে, কোনো না কোনোভাবে এডুকেশনাল ডিস্টারবেন্স হতে পারে। একটা সিম্পল কথা বলে দিই, এডুকেশনে আজকে যাদের বাধা আছে, এডুকেশনে আজকে যাদের ডিস্টারবেন্স আছে, এডুকেশনের আজকে যাদের নেগেটিভিটি আছে, তাদের পজিটিভিটির মাত্রাটাকে বৃদ্ধি করতে হবে। সিচুয়েশন ডেভেলপ, যদি আমরা প্রকৃতভাবে পরিকল্পনা করি, আমরা সিচুয়েশনটাকে ডেভেলপ করতে পারবো, কর্মক্ষেত্রে নতুন রাস্তা খুঁজে বের করতে পারবো এবং কর্মক্ষেত্রে নতুন দিশা আসবে। আপনি প্রফেশনাল লাইফ নিয়ে অনেক অনেক বেশি স্টেবল হয়ে যাবেন, দেখবেন। কিন্তু ধীরে, আপনার ট্রান্সফারের ইস্যুস আছে, ট্রান্সফার করতে চাইছেন,
সেই জায়গাটাও কিন্তু ধীর স্থিরভাবে হবে। আমি বলে দিই, আপনাদের অনেকের গুরুজনের হেলথে এই সময় কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে, বিশেষ করে পিতার হেলথ নিয়ে, পিতার স্বাস্থ্য নিয়ে, পিতার কোনো বিষয় নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের একটু চিন্তার মধ্যে পড়তে হতে পারে। তবে সেটা লং টাইম হবে না। এই বিষয় থেকে পজিটিভিটি আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে। আমি মনে করি আলটিমেটলি পজিটিভিটির জায়গাটা আপনারা নিশ্চিতভাবে পাবেন। সিচুয়েশন অনেকটাই বেটার হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তবে দূর ভ্রমণ যারা করতে চাইছেন, যে কোনো ধর্মীয় ভ্রমণ যারা করতে চাইছেন, সেখানে আপনাকে সচেতন থাকতে হবে। ভ্রমণের কর্মসূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে, তাই প্ল্যানিং বা বুকিংয়ের কাজ আগে ভাগে গুছিয়ে রাখলে আপনার জন্য ভালো হতে পারে। প্ল্যানিং আপনি করুন, কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে ভাগেই আপনাকে সচেতন থাকতে হবে বা সচেতনতা রাখতে হবে। এই সময়ে আর্থিক যোগ আছে কিন্তু, মানে যদি কেউ বলে যে না না দাদা টাকা পয়সা আসবে না, ভুল কথা। দেখুন, পঞ্চম এবং নবম, কেন্দ্র এবং ত্রিকোণ, তাই এই দুটি ঘরের কানেকশন নিশ্চিতভাবেই শুভ। পঞ্চম এবং নবমের কানেকশন নেগেটিভ নয়, রাজযোগকারী কানেকশন। অনেক ক্ষেত্রে রাজযোগের সমান ফলাফল আসে। তো এই বিষয়টাকে যদি একটু ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, আপনার ডেভেলপমেন্ট হতে বাধ্য। এই বিষয়টাকে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার উন্নতি হতে বাধ্য। আমি বলছি দায়িত্ব নিয়ে, আপনার উন্নতি এই ধরনের বিষয় আলটিমেটলি হবে। তবে একটা কথা বলে দিই, ধাপে ধাপে উন্নতি, মানে হট করে মনে করলেন কোটিপতি হয়ে যাবেন, এটা কিন্তু হবে না। এই ট্রানজিটে শুক্র দুর্বল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্ষেত্র বিনিময় যোগও প্রপারলি দেখছি না, তাহলে শুক্র দুর্বল। শুক্রের উপরে মঙ্গলের গতি, শুক্রের উপরে শনির গতির দৃষ্টি, এগুলো কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্ট ফলাফল দিতে চলেছে। তবে যাদের আধ্যাত্মিক টান আসছিল না মকরের, আধ্যাত্মবাদে বিশ্বাসী আপনি, অবিশ্বাসী চূড়ান্ত বলবো না, কিন্তু সেই টানটা তৈরি করতে পারছিলেন না, আধ্যাত্মবাদে সেই কানেকশনটা তৈরি করতে পারছিলেন না। আমি আপনাদের বলে দিই, আধ্যাত্মিক বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলছি। তবে ভাই বোনদের সাহায্য এবং যোগাযোগের সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। অনেকেই আপনারা ভাই বোনদের সাহায্য পাবেন। ছোট ছোট ভাই বোনদের বিভিন্ন সাজেশন বা পরামর্শ, এগুলো পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। সামাজিক যোগাযোগের ক্ষেত্র বৃদ্ধি পাবে। তবে বন্ধুদের সাথে কথা বলার সময় স্পষ্টতা রাখাটা খুব দরকার। স্পষ্ট কথা বলাটা খুব দরকার, স্পষ্টতা রাখাটা খুব দরকার। তবে আপনাদের বলে দিই, এই একটা মাস ক্ষণিকের নয়। মানে মনে হতে পারে যে দাদা 1 মাস কি আর হবে, গতানুগতিকভাবে জীবন চলবে। কিন্তু এই 1 মাস আমি আপনাদের জানিয়ে দিই, হ্যাঁ, লৌকিক অলৌকিক বিভিন্ন বিষয় জীবনচক্রে ঘটবে, এটা স্বাভাবিক। তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন মকর। লং টাইম প্ল্যানিং করুন। লং টাইম কিভাবে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা যায় সেটার একটা ভাবনা চিন্তা করুন। লং টাইম কিভাবে নিজেকে স্টেবল করা যায় তার একটা পরিকল্পনা করুন। আমি বিশ্বাস করি যদি প্রপার পরিকল্পনা করা যায়, লং টাইম পরিকল্পনা করে কিভাবে সাকসেস পাওয়া যায় তার একটা চিন্তা ভাবনা করতে হবে। তবে এই সময় ট্রান্সফার নিয়ে, যে কোনো ট্রান্সফার রিলেটেড ইস্যুস নিয়ে অযথা মন খারাপ করবেন না, অযথা টেনশন করবেন না। মাইন্ডটা খুব ডিস্ট্রাক্ট হতে পারে এই সময়। মনে হতে পারে যে না এই কাজটা করি, ওই কাজটা করি, নানা রকমের পরিকল্পনা আসবে। তবে এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, এই একটা মাস যদি প্রপারভাবে চলা হয়, একটু মেপে মেপে বুঝে বুঝে চলা হয়, তাহলে একটা ভালো চাকরি পরিবর্তন হওয়া সম্ভব। কর্মক্ষেত্রে কিছুটা হলেও গতি বৃদ্ধি হওয়া সম্ভব। মাঝে মাঝে আমরা মনে করি কর্মক্ষেত্রে গতি আপনার হারাচ্ছে, সেই গতিটা ইভেন ফিরে পাওয়াও কিন্তু সম্ভব। এই সময় প্রতিকার হিসেবে 3টে সাজেশন দেব। মা দুর্গার পূজা করুন রোজ, বা দুর্গায়া শতনাম স্তোত্রম জপ করতে পারেন। সাদা সুগন্ধি ফুল বা চন্দন নিবেদন করতে পারেন। এবং কাকে নিবেদন করতে পারেন? অবশ্যই আপনার ইষ্ট দেবীর চরণে নিবেদন করতে পারেন, মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। এবং এই সময় গুরুজনদের বা প্রবীণদের, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে প্রচুর 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 সম্মান করুন, তাদের প্রতি সহমর্মিতা রাখুন, সঠিক আচরণ বিধি মেনটেন করুন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।